সার্বিয়ার প্রত্যাশীদের সাথে যদি এই কাজগুলো প্রতিনিয়তভাবে চলতে থাকে, তাহলে সার্বিয়াতে যারা অবস্থান আছেন বা অবস্থান করতেছেন তাদেরও অনেক ঝামেলা হইতে পারে, এবং যারা সার্বিয়ার প্রত্যাশী আছেন, সার্বিয়াতে যাবেন, তাদের জন্য কিন্তু বড় ধরনের প্রবলেম এবং বড় ধরনের সমস্যা হতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম সার্বিয়ার আপডেট নিয়ে। তো বর্তমান সার্বিয়ার পরিস্থিতি কি, বর্তমানে ভিসা রেশিও কেমন, এবং আপনার ফেক ভিসা চলতেছে কিনা, বা সার্বিয়াতে কিছু প্রবলেম হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি শেয়ার করব, যেটা অবশ্যই আপনারা যারা সার্বিয়ার প্রত্যাশী আছেন তাদের জানা অনেক প্রয়োজন। তা না হলে আপনারা পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। তো ভিডিওটি বেশি বড় করব না, তারপর আপনারা না স্কিপ করে দেখার চেষ্টা করবেন, আপনাদেরই উপকারে আসবে। তো অবশ্যই একটা অনুরোধ থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। প্রথমে বলি সার্বিয়ার ফেক ভিসা। তো আসলে আপনারা বিশ্বাস করে আপনারা একটা মানুষের কাছে ফাইল জমা দিয়েছেন, সেই মানুষটার উপরে আপনারা বিশ্বাস করে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, বছরের পর বছর পর্যন্ত অপেক্ষা করতেছেন, কিন্তু কোনো এক সময় যদি এই মানুষটা আপনাকে ফেক ভিসা দিয়ে ধরায় দেয়, দিয়ে আপনার থেকে টাকা পয়সা নিয়ে নেয়, এবং আপনাকে ওইখানে কোনোভাবে সিস্টেম করে পাঠায় দেয়, ধরা খেয়ে গেলে তো কি আর করা। আর যদি ঢুকায় দেওয়ার পরে দেখেন আপনার কোনো কাজ কাম নাই, তখন কেমন লাগবে। তো আসলে বর্তমানে বাংলাদেশের এটা সবথেকে বেশি চলতেছে, যে হাতে গোনা কিছু এজেন্সি আছে যারা ভালো কাজ করতেছে বা সঠিক অরিজিনাল ভিসা দিচ্ছে, দিয়ে লোক পাঠাচ্ছে, কিন্তু তারপরও সাপ্লাই কোম্পানিতে, যে কোম্পানিগুলোর কাজ অ্যাভেলেবেল নাই, সাপ্লাই কোম্পানিতে পাঠাচ্ছে, যারা নিয়ে বসায় রাখতেছে, ঠিকমতো কাজ দিতে পারতেছে না, বা দিলেও এখানে বেতন কম, কারণ সাপ্লাই কোম্পানি। কিন্তু তাও তো দিচ্ছে, কিন্তু এরপরে কিছু এজেন্সি আছে যারা টাকা বেশি নিয়ে আপনার বর্ডার কন্ট্যাক্ট করে, আপনার ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে, কোনো কাজে পার করে সার্বিয়াতে পৌঁছায় দিচ্ছে, দেওয়ার পরে আপনার ওয়ার্ক ভিসা বলে, যেগুলা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতেছে, ভাই আপনাকে আমি বর্ডার কন্ট্যাক্ট করে পাঠাবো, আপনি এখানে কাজ পাবেন না, আপনি এখানে যেয়ে চলে যাইতে হবে, আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখানে কাজ পাবেন না, আপনি এখানে জাস্ট পৌঁছাই দিব আপনাকে, আপনি এরপরে কি করবেন সেটা আপনার ব্যাপার, সেটা আলাদা হিসেব। বাট আপনাকে ওয়ার্ক পারমিটে নিয়ে যাচ্ছে, আপনাকে কোম্পানিতে কাজ দিচ্ছে, আপনার বেতন এত, এইসব বলে আপনাকে যখন পাঠাচ্ছে, যায় দেখতেছেন আপনার কোনো কোম্পানি নাই, কোনো কিছু নাই, তখন একটা সমস্যা। তো আসলে এই সমস্যার কারণে কিন্তু আমার যে ভাইয়েরা আছে তারা কিন্তু গেম দেওয়ার কারণে ইতালি, ফ্রান্সে চলে আসে। আসার পরে কি হয়, বদনাম হয় যে বাংলাদেশিরা থাকে না, বাংলাদেশিরা চলে যায়, বা বর্ডারে ধরা খাইলে বাংলাদেশের লোক ধরা খাইছে, বা বিভিন্ন পর্যায়ে কিন্তু আপনার আমাদের এই ভাবমূর্তিগুলো নষ্ট হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে ভিসা পাওয়ার পরে ভালো করে চেক দিয়ে একেবারে কনফার্ম হবেন যে আসলে কি অবস্থা। দরকারে আপনার ওইখানে আপনার কোম্পানির সমস্ত কিছু আপডেট দেওয়া থাকে, আপনি দরকারে তাদের ইমেলে মেসেজ দিবেন যে আমি অমুক, আমার পাসপোর্টের নাম বলবেন যে আমি অমুক, আমার পাসপোর্ট নাম্বার এত, আমারে কি তোরা ভিসা দিছিস, বা আমারে কি তোরা নিবি, এরকম দরকারে আপনারা ইমেল পাঠাবেন, তখন দেখবেন আপনাদেরকে অ্যান্সার দিবে। তো জাস্ট এটা হচ্ছে প্রথম এবং বড় বিষয়, যে বর্তমানে সার্বিয়ার কিছু এজেন্সি ভালো কাজ করতেছে, আর কিছু এজেন্সিরা মনে করেন যে তারা খুবই পরিমাণে বাটপাড়ি শুরু করছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে প্রতারণা করতেছে, এবং এমনকি বর্তমানে স্টিকার ভিসা, যেটা মনে করেন যে আপনার শুরু করেছে, ফেক ভিসা শুরু করছে, জাস্ট আপনার স্টিকার ভিসাটা ফেক আপনার পাসপোর্টে লাগাই দিচ্ছে, দেওয়ার পরে আপনাকে বর্ডার কন্ট্যাক্ট করে পাঠাই দিচ্ছে। মনে করেন যে এরকম একটা ভাবে খুবই জালিয়াতি চলতেছে। তো এইগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমার যেসব ভাইয়েরা আপনারা সার্বিয়াতে আসার জন্য মনে করেন যে 10 লাখ, 11 লাখ, 12 লক্ষ টাকা খরচ করে আসতেছেন, তাদেরকে আমি বলবো, ভাই আপনারা এতগুলো টাকা খরচ করে সার্বিয়াতে না এসে আপনারা দেশে থেকে অন্তত ব্যবসা করেন, জীবনে কিছু করে খাইতে পারবেন ভাই। কারণ ইউরোপের নেশা করতে আপনাদের এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনাদের এখন খাওয়া ঘুম হারাম হয়ে গেছে, আপনারা পাগল হয়ে গেছেন। আসলে কি আছে ইউরোপে যাই দেখতে হবে,
ইউরোপে গেলেই কোটিপতি, ইউরোপে গেলেই লাখ লক্ষ টাকা ইনকাম। আরে কি হবে 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচ করে গেলে, আমি তো যাই 2 লাখ টাকা করে ইনকাম করবো। ভাই জীবনটা এত সহজ না, ঠিক আছে? আপনি মনে করেন যে বর্ডার কন্ট্রাক্টে বা মনে করেন যে টাকা পয়সা বেশি দিয়ে আপনি যখন সার্বিয়াতে আসতেছেন, সার্বিয়াতে এসে আপনি যদি কাজ না পান তাহলে আপনার বসে থাকতে হবে, ফিরে খাইতে হবে, এখানে চলতে গেলে আপনার খরচ আছে, এটা আবার আপনার দেশের থেকে আনতে হবে। আর আপনি এখানে 50,000 টাকার বেশি ইনকাম করতে পারবেন না। তাহলে আপনি যদি ট্রানজাকশন ব্যবহার করার জন্য আপনি চলে আসেন তাহলে সেটা তো পরবর্তী জন্য সমস্যা। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই 12 লাখ 13 লাখ টাকা খরচ করে সার্বিয়াতে আসার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, যেখানে গেলে 12 লাখ টাকা খরচ করে সেইখানে যান। আমার কিছু ভাইয়েরা আছেন যারা আপনারা মনে করেন যে দীর্ঘদিন অপেক্ষা করার পরে, কষ্ট কালাম করার পরে ভিসা পান। ভিসা পাওয়ার পরে আপনারা কি করেন, কোম্পানির সাথে দেখা পর্যন্ত তো করেন না, কোম্পানির মানে কোনো লোকের সাথে সাক্ষাৎও করেন না। আপনারা এয়ারপোর্টে মানে নামার পরেই, বিমান থেকে নামার পরে আপনারা আপনাদের মতন মানে ফুটে যান, যাই আপনাদের আগের থেকে কন্ট্যাক্ট করা থাকে, আপনারা মনে করেন যে গেম দিয়ে দেন, ইতালি, ফ্রান্স, স্পেন, যার যেখানে মনে হয় সে সেখানে চলে যান। ভাই এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। কারণ দেখেন আপনি যেরকম 6 মাস 8 মাস 1 বছর অপেক্ষা করে 2 বছর অপেক্ষা করে ভিসা পাইছেন, ভাই আপনি খুশি হয়ে যাচ্ছেন, সেম ওইভাবেই কিন্তু আপনাকে যে মানুষটা নিচ্ছে সেও কিন্তু ওইভাবে আপনার জন্য 6 মাস 1 বছর অপেক্ষা করে আপনাকে সে নেবে, মানে নেবে, এবং আপনি আসতেছেন সেটা সে কমপ্লিট করতেছে আপনার জন্য, থাকার জায়গা, আপনার জন্য ব্যবস্থা, আপনার জন্য কাজ সবকিছু কমপ্লিট করতেছে। তো আপনি যদি এখন চলে যান তাহলে এর পরবর্তীতে ওই কোম্পানিতে যে লোকগুলো আসবে বাঙালি, এদের কিন্তু কান নিবে না। কারণ একজন আইসির লোক কাজ করে 2 মাস 6 মাস পরে চলে যায়, একটা আলাদা বিষয় থাকে। আপনি এসেই এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছেন, এটা বর্তমানে অনেক ভাইরা করতেছেন, এটা করবেন না দয়া করে। আপনারা এসে অন্তত 2 মাস 6 মাস মানে 6 মাস মিনিমাম 6 মাস থেকে 1 বছর কাজ করার চিন্তা করবেন। আরে ভাই আপনি দেশে বসে রয়েছেন 6 মাস 1 বছর 2 বছর অপেক্ষা করছেন। এই যে আগের দিন একজন আমার ছোট ভাই ভিসা পাইছে, 26 মাস অপেক্ষা করার পরে ভিসা পাইছে। তো সে ব্যক্তি 26 মাস অপেক্ষা করতে পারছে, কিন্তু এখানে যে 26 দিন তারা সহ্য হবে না, তারা ইতালি চলে যেতে হবে। এই যে মাইন্ড সেট এগুলা চেঞ্জ করতে হবে ভাই, তা নাহলে পরবর্তীতে মনে করেন যে আমার যারা ভাইয়েরা আছে পরবর্তীতে আসতে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। অলমোস্ট ইউরোপের বাজার বাংলাদেশের জন্য অনেক খারাপ হয়ে গেছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত 6টা মাস কাজ করবেন, যেখানে কোম্পানিতে আসতেছেন, যেখানে আসতেছেন এখানে 6টা মাস কাজ করবেন। যদি দেখেন কোম্পানি নাই, কোম্পানি নামমাত্র আপনার কাজ নাই, সেই হিসেবে আলাদা, বাট আপনারা অন্তত 6টা মাস কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। তা না হলে এইভাবে চলতে থাকলে পরবর্তীতে সার্বিয়ার প্রত্যাশী যারা আছেন তাদের কপাল পড়বে, এবং আপনাদের কারণে সার্বিয়াতে যারা অবস্থান করতেছে তাদেরও কিন্তু কপাল পড়বে, তাদেরও একসময় লাথি মারি বের করে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।